সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করবো মোবাইল চোখের কি ক্ষতি করে। মোবাইল নিজে চোখের কোনো ক্ষতি করে না। মোবাইলকে যদি আমরা ভুলভাবে অথবা অতিরিক্তভাবে ব্যবহার করি তাহলে চোখের নানাবিধ সমস্যা হতে পারে। যখন আমরা স্বাভাবিকভাবে যখন চোখের পলক ফেলি তখন কিন্তু 15 থেকে 20 বার ফেলি। মোবাইল, কম্পিউটার, টেলিভিশন সহ যখন আমরা স্ক্রিনের দিক তাকিয়ে থাকি তখন কিন্তু চোখের পলক 5 থেকে 7 বার ফেলি। এতে চোখ শুকিয়ে যায়, জ্বালা করে। তাছাড়া আমরা যখন স্ক্রিনের দিক তাকিয়ে থাকি তখন কিন্তু আমাদের চোখের পেশির উপর একটা বাড়তি চাপ পড়ে, যার কারণে মাথা ব্যথা হতে পারে। আরো একটা কারণ আছে, আমরা যখন স্ক্রিন ব্যবহার করি তখন কিন্তু কাছের জিনিসগুলো বেশি করে দেখি, এই জন্য দূরের জিনিসের প্রতি দেখার যে একটা মন মানসিকতা অথবা দৃষ্টিশক্তি সেটা কিন্তু কমে যায়। আমরা যখন ঘুমাই ওই সময় যদি মোবাইল ব্যবহার করি তাহলে কি ক্ষতি করতে পারে, আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের শরীর থেকে মেলাটোনিন নামে এক প্রকার হরমোন বেরোয়, যে হরমোনটা আমাদের ঘুমকে প্রশান্তিময় করে দেয়। কিন্তু যখন আমরা স্ক্রিনের দিক তাকিয়ে থাকবো তখন মোবাইল থেকে যে ব্লু আলোটা বেরোয় ওই কারণে মেলাটোনিন মানে বাধাগ্রস্ত হয়, মেলাটোনিন বের হয় না, যার কারণে কিন্তু আমাদের ঘুম হয় না, শরীর দুর্বল থাকে, ক্লান্ত থাকে। এখন এই থেকে বাঁচার কি উপায় আছে? কিছু নির্দিষ্ট আহ, আহ, জিনিস ফলো করে কিন্তু এ থেকে রক্ষা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে আমরা যখন মোবাইল ব্যবহার করব অন্ধকারে ব্যবহার করব না। যখন আমরা বিছানায় শুতে যাব তখন কিন্তু মোবাইল ব্যবহার করব না। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে। সকালবেলা ঘুম থেকে যখন উঠবো 10 মিনিটের ভিতর আমরা কিন্তু মোবাইল ধরবো না, ওই 10 মিনিট দূরের জিনিসের প্রতি তাকিয়ে থাকবো। এবং যখন আমরা স্ক্রিনের দিক থাকবো তখন কিন্তু প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরে 20 সেকেন্ড পর্যন্ত তাকিয়ে থাকতে হবে। আবার আমরা যখন একাধারে অনেকক্ষণ পর্যন্ত মোবাইল অথবা কম্পিউটার দিক তাকিয়ে থাকবো তখন কিন্তু 1 ঘন্টা পরে আমরা চোখ বুজে 20 সেকেন্ড চোখকে বিশ্রাম দেব। এবং ছোট জিনিসগুলো কিন্তু আমরা ছোট অবস্থায় পড়বো না, একটু বড় করে পড়বো। ঘুমানোর সময় কিন্তু আমরা যখন যদি কোনো কারণে আমরা মোবাইলটা দেখে রাত্রেবেলা তখন কিন্তু ব্লু লাইট ফিল্টার একটা মুড আছে সেটা চালু করে রাখবে, তখন কিন্তু মোবাইলে যে ব্লু আলোটা সেটা বের হবে না, আমাদের চোখে ক্ষতি হবে না। এই ছিল মোবাইল চোখের কি কি ক্ষতি করে এর বিস্তারিত তথ্য, এবং কি করলে কিভাবে বাঁচা যায় তাও বিস্তারিত তথ্য তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।